নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর এল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কুমড়ো শাক পোস্ত। এটা সবারই একটা মুখরোচক রেসিপি। শাক পোস্তটা বানানোর জন্য কুমড়ো শাক একটু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে অনেকবার ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর লাগবে কিছু সবজি, ডাঁটাগুলো কচি কচি ডাঁটাগুলো আলাদা করে রেখেছি। সবজির সাথে এটা ভাজবো। আর নিয়েছি কুমড়ো, মূলো, বেগুন, এই কটায় সবজি নিয়েছি, আলু। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন অল্প করে তেলটা দেবো সবজিগুলো ভাজার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দেবো খুব সামান্য মৌরি। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। আলু, কুমড়ো, বেগুন, মূলো, ডাঁটাটা একটু বাদে দেবো। তেলের মধ্যে একটু মিক্স করে নিতে হবে সমস্ত সবজি। এরপর দিয়ে দেবো হাফ চামচ নুন, হলুদ গুঁড়ো ছোট্ট চামচে 1 চামচ হলুদ, দু মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো ডাঁটাগুলো। একদম নরম নরম ডাঁটাগুলি নিয়েছি, কচি কচি ডাঁটা। ডাঁটা দেওয়ার পর সব সবজির সাথে মিক্স করে বেশি ভাজার দরকার নেই, দিয়ে দিতে হবে কুমড়ো শাকের পাতাগুলো। সমস্ত শাকগুলো সব দিয়ে দিচ্ছি। সব শাক দেওয়ার পরে হালকা হাতে একটু মিক্স করে নিতে হবে। নাড়তে নাড়তে শাক নরম হয়ে যাবে, জলও বেরোবে অল্প। শাক পাতা দিয়ে অল্প জলও বেরিয়েছে, নরমও হয়েছে। কুমড়ো শাক নরম হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ মতো জল, বেশি জল দেবো না, যাতে সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মূলো, আলু, কুমড়ো সব সবজি ভালোভাবে সেদ্ধ হতে হতে মশলাটা রেডি করে ফেলবো। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে। এখানে 5 চামচ পোস্ত ভালো করে বেটে নিয়েছি। এবার এই সবজিগুলো এই গামলাতে ঢেলে নেবো। আবার কড়াইটা একটু জল গড়িয়ে বসিয়ে দিয়েছি, মশলাটা কষাবো যাতে লেগে না যায়। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আবারও দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, একটু মৌরি, এরপর টেস্ট অনুযায়ী নুন দেব। ভাজার সময় দেওয়া ছিল, বুঝে নুনটা দিতে হবে। হাফ চামচ নুন দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, হাফ চামচ মতো হলুদ, ছোট্ট চামচে। এবার মিক্সড করে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। নুন হলুদ মিক্সড করার পর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আর এই সময় দিয়ে দিতে হবে সামান্য একটু জল, পোস্তটা কষানোর সময়। দিয়ে দেবো চিনি, ছোট চামচে 2 চামচ চিনি দিচ্ছি। নুনের টেস্টের সাথে সাথে ঝাল মিষ্টিটাও ঠিকঠাক সমান সমান হতে হবে। দিয়ে দেবো রেড চিলি পাউডার, হাফ চামচ মতো রেড চিলি পাউডার। পোস্ত একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে সমস্ত সবজি সেদ্ধটা। মশলার সাথে সমস্ত সবজি ফুটতে দিতে হবে। যাতে পোস্ত টেস্টটা এসে যায়। ভালোভাবে ফুটতে ফুটতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। 6টা কাঁচা লঙ্কা ঝাল ঝাল বেটে নিয়েছি, ঝালটা বুঝে দিলেই হবে। মিক্স করে নেবো। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে মাখা মাখা হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে রান্না করতে করতে কুমড়ো শাক পোস্ত একদম রেডি হয়ে গেছে। এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে। পুরোপুরি ড্রাই হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দারুণ স্বাদ হয়েছে, এইভাবে অবশ্যই বানাবেন। আর সবশেষে দিয়ে দেবো একটু সর্ষের তেল। একটু মিক্স করে ফেলবো। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট। এবার একটা প্লেটে ঢেলে নেবো। এইভাবে নিরামিষ দিনে কুমড়ো শাক পোস্ত বানিয়ে আপনারাও সার্ভ করুন, দারুণ লাগবে। বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।